এখানে সকল সাধুগুরু বৈষ্ণবদের চরণে এবং আমার মাতা পিতাদের চরণে কৃতজ্ঞ জগতের সর্বকনিষ্ঠা জ্ঞানহীন ভক্তিহীন গুণহীন কৃষ্ণ প্রেমহীন আমি অধমা প্রীতিমণ্ডল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সকলের রাঙা চরণে জানাই শত সহস্র কোটি ধন্যবাদ প্রণতি। হরি বল হরি বল হরি বল, জয় রাধে। তাই আজ আমরা সকলেই উপস্থিত হয়েছি, আমরা কিছু হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করব বলে রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলা রসের কথা আস্বাদন করব বলে। কিন্তু যে লীলা আমার গৌর হরির অপ্রাকৃত লীলা রসের কথা, আমার গোবিন্দের অপ্রাকৃত লীলা রসের কথা স্বয়ং বাবা শিব তার পঞ্চবদন দিয়ে বলে শেষ করতে পারে, ব্রহ্মা তার চতুর্বদন দিয়ে এই হরিকথার শেষ করতে পারে, বিষ্ণু তার তিনটি বদন দিয়ে এই হরিকথার শেষ করতে পারে। বিধি যদি কাউকে লাখ লাখ বদন দেয়, সেই লাখ লাখ বদনে যদি কেউ আমার গৌর হরির কথা, আমার গোবিন্দের অপ্রাকৃত লীলা রসের কথা কেউ যদি মনে করে বর্ণনা করে শেষ করে দেবে, তা কিন্তু সম্ভব হয় না। তাই আজ আমরা সকলে উপস্থিত হয়েছি সেই গৌর হরির অপ্রাকৃত লীলা রসের কথা, সেই গোবিন্দের অপ্রাকৃত লীলা রসের কথা আস্বাদন করব বলে। আস্বাদন করবা বলে। তাই আমার সেই গৌর হরির অপ্রাকৃত লীলা রসের কথা, আমার গোবিন্দের অপ্রাকৃত লীলা রসের কথা আপনাদের কাছে বর্ণনা করার মতো আমার কোনো শক্তি নেই, আমার কোনা শক্তি নেই। তবে বাবা শুনেছি ভক্তের যদি কৃপা হয়, তার সঙ্গে যদি ভগবানের কৃপা হয়, তাহলে নাকি অসাধ্য সাধন হয়, সব কিছু সম্ভব হয় ভক্ত আর ভগবানের কৃপা থাকলে। আমরা বড়ই আশা করে এসেছি আপনাদের গ্রামে, কৃষ্ণ নাম গাইব বলে যদি আপনারা সকলে কৃপা করেন, আপনাদের কৃপার ফলে এই মধুর নাম গাইতে পারব। স্বয়ং প্রভু আমার ভক্তকে বড় করেছে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে তিনি বড় করেছে। প্রভু আমার নিজ মুখে বলেছে, আমা হতে আমার নাম বড়, তা হতে আমার ভক্ত বড়। তিনি নিজে আপনাদের মতো ভক্তকে বড় করেছে। তিনি আরো বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আরে ভক্ত আমার নাম রেখেছে বঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা
বাঞ্ছা কলে পতর ও কি শোভা রে আহামরি ও কি শোভা শোভায় আমার। তিনি বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর এই ভক্ত আমার নাম রেখেছি বাঞ্ছা কল্পতরু। তাই আপনারা হচ্ছেন আমার সেই সমস্ত ভক্ত মণ্ডলী। আপনারা আমাকে নিজ গুণে কৃপা করুন, যাতে এই হরি কথার কৃষ্ণ কথা আমি আপনাদের কাছে কিঞ্চিৎ আস্বাদন করাতে পারি। আমার এই হরি কথা কৃষ্ণ কথা বলার চেষ্টা করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে। আপনারা নিজ নিজ সন্তান জ্ঞানী, নিজ নিজ বোন জ্ঞানী আমাকে ক্ষমা করে দেবেন। তাই প্রভু আজ আমার বললেন আর কে যাবি রে ভাই, যাবি রে ভাই ভব সিন্ধু পার, ভব সিন্ধু পার, আর ধন্য কলি যুগের জয় তন্ময় অবতার। আরে ধন্য কলি যুগের শ্রী শ্রী চৈতন্য আর ধন্য কলি কে যাবি কে যাবি রে ভব সিন্ধু আহারে আহারে আর কে যাবি কে যাবি রে আর কে যাবি রে ভাই। কে যাবি কে যাবি কে যাবি যাবি রে ভাই আরে কে যাবি কে যাবি রে ভাই ভব সিন্ধু পার কে যাবি রে ভাই আরে ভব সিন্ধু পার করে রে আমার ধন্য কলি যুগের তন্ময় অবতার। ধন্য কলি যুগের আর ধন্য কলি যোগধন তারে রে ধন্য ধন্য রে ধন্য ধন্য রে ধন্য ধন্য রে আরে ধন্য ধন্য রে ধন্য কলি যুগে ধন্য 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 আরে ধন্য কলি যুগে ধন্য 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 রে ধন্য কলি যুগে ধন্য 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 রে ধন্য কলি যুগে ধন্য বলি নিতাই গৌর অবতীর্ণ, ধন্য কলি যুগে ধন্য নিতাই গৌর অবতীর্ণ, ধন্য কলি যুগে নিতাই গৌর অবতীর্ণ
যাবি রে ভাই ভাই ভব সিন্ধু পার অবসিন্ধু মাত আরে ধন্য কলি যুগের চৈতন্য অবতার চৈতন্য অবতার কেবা ধন্য কলি যুগ চৈতন্য অবতার তাই আজ মধুরসী নবদ্বীপ ধামে প্রভু আজ আমার নবদ্বীপ লীলায় অবতার রূপে অবতীর্ণ হয়েছে। আর নবদ্বীপ ধামে অবতার রূপে অবতীর্ণ হয়ে তিনি আজ পূরবের ভাবে বিভোর হয়েছে। পূরবের ভাব মানে হলো বৃন্দাবনের ভাব, ব্রজ ভাব, রাধা ভাব। রাধা 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 ভাবে বিভোর হয়ে আজ গৌর হরি আজ আমার কি বললি, কে যাবি রে ভাই ভব সিন্ধু পার ধন্য কলি যুগের চৈতন্য অবতার চৈতন্য স্বয়ং প্রভু আমার নবদ্বীপ ধামে অবতার রূপে অবতীর্ণ হয়েছে। শুধু অবতার রূপে অবতীর্ণ হয়নি, তিনি কি করেছেন জানেন? যে নাম ছিল গোলকে গোপনে, এই যে হরিনাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তন কিন্তু সত্য ত্রেতা দাপরে ছিল না। এই হরিনাম সংকীর্তন প্রেম রতন ছিল কোথায়? গোলকে গোপনে। সেই গোলক গোপনের ধন প্রেম রতন, যার কোনদিন কেউ সন্ধান পায়নি, সেই গোলক গোপনের ধন প্রেম রতন হরিনাম সংকীর্তন। সেই গোলক গোপনের ধন প্রেম সংকীর্তন এই আমাদের গৌর হরি আর নিতাই চাঁদ কত অপমানিত হয়ে, কত লাঞ্ছিত হয়ে, কত লাঞ্ছিত হয়ে এই ধরাধামের মাটিতে তিনি এনে দিয়েছেন। এই ধরাধামের মাটিতে এনে চরম লাঞ্ছিত হয়ে, চরম অপমানিত হয়ে গৌর হরি আর নিতাই চাঁদ আমাদের সকলকে করুণা করে এই প্রেম সুধরস হরিনাম সংকীর্তন তিনি এনেছেন এই ধরাধামের মাটিতে। ভগবান কিন্তু আমার চার যুগেই ছিল, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই হচ্ছে চারটি যুগ। চারি যুগের মধ্যে চারি যুগেই ভগবান আছেন, ছিলেন এবং থাকবেন। কিন্তু ভগবানের নামগুলো পরিবর্তন হয়েছে, নামগুলো পরিবর্তন হয়েছে। সত্যযুগে ভগবান ছিলেন, সত্যযুগে ভগবানের নাম ছিল প্রভু নারায়ণ বা শ্রীহরি। এই প্রভু নারায়ণ বা শ্রীহরির আর একটা নামও ছিল, কি নাম? মুরারি। তিনি মূর নামক এক অসুরকে দমন করেছিলেন বলে তার নাম হয়ে গেল মুরারি। আবার সেই ভগবান তিনি ত্রেতা যুগে আসলেন। ত্রেতা যুগে ভগবানের নাম হয়ে গেল প্রভু রামচন্দ্র। এই প্রভু রামচন্দ্রের আর একটা নামও ছিল, আর একটা নামও ছিল কি? আমরা সকলেই জানি প্রভু রামচন্দ্র
রাবণকে দমন করেছিলেন। আর সেই রাবণ রাজাকে দমন করেছিলেন বলে তার নাম হয়ে গেল রাবণার। আবার সেই ভগবান তিনি দাপর যুগে আসলেন। দাপর যুগে আমাদের ভগবানের নাম হয়ে গেল কি? শ্রীকৃষ্ণ। এই প্রভু শ্রীকৃষ্ণের 108টা নাম, তার মধ্যে আর একটা নামও ছিল। কি নাম? না, তিনি কংস রাজাকে দমন করেছিলেন বলে তার নাম হয়ে গেল কংসারী। আবার সেই ভগবান আমাদের এই কলিযুগে আসলেন। কলিযুগে আমাদের ভগবানের নাম হয়ে গেল প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর প্রেমানন্দে তাই গৌর হরি হরি তা সেই কলিযুগে তিনি অবতার রূপে অবতীর্ণ হলেন বাবা। অবতীর্ণ হলে কিন্তু এই 4 যুগের মধ্যে 3 যুগে দুষ্টদের দমনের জন্য প্রভু হাতে অস্ত্র ধারণ করেছিলেন। দুষ্টদের দমনের জন্য হাতে অস্ত্র ধারণ করেছিলেন। কিন্তু এই হচ্ছে একমাত্র কলিযুগ। এই একমাত্র কলিযুগে প্রভু দুষ্টদের দমনের জন্য হাতে কোনোদিন অস্ত্র ধারণ করেনি। শুধু তাদের এই হরি নাম দিয়ে, প্রেম দিয়ে উদ্ধার করেছে। হরি নাম দিয়ে, প্রেম দিয়ে উদ্ধার করেছে। কিন্তু একদিন হাতে অস্ত্র ধারণ করতে চেয়েছিলেন। কোন দিন? যেদিন বাবা নদিয়ার পথে পথে দিয়ে নিতাই চাঁদ তার পার্শ্বদগণকে সঙ্গে লইয়ে নদিয়ার রাজপথ দিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে চলে যাচ্ছে। আর হরিনাম সংকীর্তন করতে করতে যেই না চলে যাচ্ছেন পথ মাঝার দিয়ে, সেই পথ মাঝারেই পরে নদিয়ায় জগাই আর মাধাইয়ের বাড়ি। যেই না জগাই মাধাইয়ের বাড়ির সামনে দিয়ে হরিনাম করতে করতে খড় করতাল বাজিয়ে হরিনাম করতে করতে যেই না চলে যাচ্ছে, মাতাল মাধাই করেছে কি? মাতাল মাধাই একটা ভাঙা কলসকে নিয়ে ছুরি মেরেছে ওই নিতাই চাঁদের মাথা। যেই না ভাঙা কলসির কানা ছুঁড়ে মেরেছে, লেগেছে নিতাই চাঁদের মাথায়। যেই না নিতাই চাঁদের মাথায় আঘাত হয়েছে, নিতাই চাঁদ মাধাইয়ের কাছে গিয়ে বলছে, ওরে মাধাই রে, তুই মেরেছিস আমার কলসির কানা, তাই বলি কি আমি প্রেম দেব না? ওরে মাধাই, মারতে হয়তো আমাকে আরো মার, তবে একবার মুখে কৃষ্ণ নাম বল, একবার মুখে হরি নাম বল। যেই না আঘাত পেয়েছে মস্তকে, রুধির ধারায় রক্ত বরিশন হচ্ছে। যেই না রক্ত বরিশন হচ্ছে, নিতাই চাঁদের পার্শ্বদগণ ছুটতে 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 গৌর হরির কাছে উপস্থিত। গৌর হরি, গৌর হরি, গৌর হরি, গৌর হরি, গৌর হরি আমার, গৌর হরি
গৌর হরি গৌর হরি, তুমি একবার গিয়ে দেখবে চলো ওই মাতাল মাধায় আমাদের দাদা নিত্যানন্দকে কেমন ভাবে আঘাত করেছে, কেমন ভাবে রুধির ধারায় রক্ত পরিশন হচ্ছে, তুমি একবার গিয়ে দেখবে চলো। গৌর হরি আমার ছুটতে 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 এসে নিতাই যাদের কাছে উপস্থিত। যেই না দেখেছি নিতাই যাদের মস্তক থেকে রুধির ধারায় রক্ত পরিশন হচ্ছে, গৌর হরি আর ঠিক থাকতে পারলেন না। সুদর্শন চক্রকে তিনি আহ্বান জানালেন। যে সুদর্শন চক্র ছিল বিশ্রাম, সেই সুদর্শন চক্রকে তিনি আহ্বান জানালেন, কোথায় তুমি সুদর্শন চক্র? একবার নেমে এসো ধরাধামে, নেমে এসে ওই পাষণ্ডের মস্তক ছেদন করে দাও। যেই না সুদর্শন চক্রকে আহ্বান জানিয়েছে, সুদর্শন চক্র ছুটতে ছুটতে চলে আসছে। নিতাই চাঁদ গৌর হরিকে জড়িয়ে ধরে বলছে, ওরে ভাই, এ তুই কি করতে চলেছিস? তুই না বলেছিলিস এই একমাত্র কলিযুগ, এই কলিযুগে ওই দুষ্টদের দমনের জন্য তুই কোনোদিন হাতে অস্ত্র ধারণ করবি না, তাহলে আজ কেন তুই ওই সুদর্শন চক্রকে আহ্বান জানালি? যেই না বলেছে কথা, গৌর হরি সুদর্শন চক্রকে ফিরিয়ে দিয়েছে। সুদর্শন চক্রকে ফিরিয়ে দিয়ে আজ নিতাই চাঁদকে জড়িয়ে ধরে বলছো, গো দাদা, তুমি পেরেছ, প্রকৃত বৈষ্ণবের মতো বৈষ্ণব হতে তুমি পেরেছ, তবে আমি পারিনি। আমি ক্রোধান্বিত হয়ে ওই সুদর্শন চক্রকে আহ্বান জানালাম, কিন্তু যে প্রকৃত বৈষ্ণব তার মধ্যে তো কোনো ক্রোধের চিহ্ন রাখলে হবে না। তুমি পেরেছ দাদা, প্রকৃত বৈষ্ণবের মতো বৈষ্ণব হতে তুমি পেরেছ, তবে আমি পারিনি। তাই যে মা প্রকৃত বৈষ্ণব, যিনি প্রকৃত বৈষ্ণব হবে তার ভাব হবে কেমন? প্রভু নিজ মুখে বলেছেন, ত্রিনাদপি শুনেছেন তরিব সহিষ্ণুনা অমানীন মানতেনা কীর্তনীয় সদা হরি। কীর্তনে সদা সদা হরে। ত্রিনাদপু শুনেছেন তরিব সহিষ্ণুনা অমানীন মানদেনা কীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি অর্থাৎ যিনি প্রকৃত বৈষ্ণব হবে তার ভাব হবে তৃণ, অর্থাৎ ঘাসের চেয়েও নম্রতার ভাব। যখন আমরা দেখবেন এই পথমাঝার দিয়ে ঘাসের মধ্যে দিয়ে হেঁটে চলে যায়, পিছন ফিরে একবার দেখবেন ঘাসগুলো মাথা নুইয়ে দেয়। আবার যখন ঘাসগুলো থেকে একটু দূরে চলে যায়, তখন যদি আমরা দেখি সেই ঘাসগুলো আবার সোজা হয়ে দাঁড়ায়। তদ্রূপ তিনি যে প্রকৃত বৈষ্ণব হবে তার ভাব হবে ঘাসের মতো, সব সময় নিচু তার ভাব, সব সময় নম্র তার ভাব। আমি এই জানি, আমি ওই জানি, এরকম করবে না। আর তরিব সহিষ্ণুনা, আমরা যখন প্রচন্ড রোদ্রের মধ্যে দিয়ে হেঁটে চলে যাই,
যদি কোনো একটা বট গাছ বা যদি কোনো গাছ দেখতে পাই, তার তলায় গিয়ে আমরা সকলে আশ্রয় গ্রহণ করি। তদ্রূপ যিনি প্রকৃত বৈষ্ণব হবে, তার ভাব হবে এমন, সকলকে শান্তি প্রদান করবে, সকলকে ছায়া প্রদান করবে। আর আমানিন মান দেনা, যাকে কেউ মান দেয় না তাকে তিনি মান দেবে। অর্থাৎ তার মধ্যে কোনো জাতির বিচার থাকবে না। এই বড়, এ ছোট, এ ব্রাহ্মণ, এ চণ্ডাল, এ মুচি, এ সুচি, এই জাতির ভেদ তার কাছে থাকবে না। তার কাছে সবাই সমান। একটা কথা, মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। জন্ম হোক যথাতথা, তোমার কর্ম হোক ভালো। জন্ম তোমার যথাতথা হতে পারে, কিন্তু তুমি কর্মটা ভালো করো। কর্ম ভালো করলে তার চরণে আশ্রয় গ্রহণ করতে পারবে। তাই তার মধ্যে কোনো জাতির বিচার থাকবে না। আর কীর্তনীয় সদা হরি, তার মুখে সব সময় হরির নাম, হরির গুণগান লেগেই থাকবে। এই তো হচ্ছে প্রকৃত বৈষ্ণবের লক্ষণ। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই এই হচ্ছে মা কলিযুগ। এই কলিযুগে পরম করুণাময় পুরুষোত্তম পুরুষ, তিনি আমাদের করুণা করে যে নাম ছিল গোলকে গোপনে, সে গোলক গোপনের ধন প্রেম রতন হরিনাম সংকীর্তনকে তিনি এনে দিয়েছে। তাই তো আমাদের কলিযুগ ধন্য, আমাদের কলিযুগের মানুষ ধন্য। আর কি কিসের জন্য ধন্য জানো? এই কলিযুগে, চার যুগের মধ্যে একমাত্র কলিযুগ, যে কলিযুগে শুধুমাত্র এই হরিনাম সংকীর্তন করলে আমাদের মুক্তি লাভ হয়। এই চার যুগের মধ্যে প্রীতি যদ্ধায় কৃষ্ণ তেতায় যাজতি মখয় দা পরিপরিচর্যায় কলো তদ্হরি সংকীর্তন, কলো তদ্হরি সংকীর্তন। সত্যযুগে যদি ভগবানের চরণ লাভ করবার চেষ্টা করত, তাহলে কি করতে হতো? ধ্যান ধারণা। আবার ত্রেতা যুগে যদি ভগবানের চরণ লাভ করবার চেষ্টা করতে হতো, তাহলে কি করত? পূজা অর্চনা। দাপরে যাগ যজ্ঞ করতে হতো, তবু কিন্তু সহজে গোবিন্দের চরণ লাভ কেউ করতে পারত না। কিন্তু এই হচ্ছে একমাত্র কলিযুগ। এই কলিযুগে শুধুমাত্র এই কেশবের কীর্তন করিলে, হরিনাম সংকীর্তন করিলে ভব সিন্ধু পারে যাওয়া যায়। তাই তো আমাদের কলিযুগ ধন্য। তাই তো গৌর হরি আজ আমাদের করুণা করে এই হরিনাম সংকীর্তনকে টেনে এনেছে। আর এই হরিনাম সংকীর্তনকে এনে তিনি আজ বললেন, কে যাবি রে ভাই ভাব সিন্ধু পার, ধন্য কলিযুগের চৈতন্য অবতার। তিনি বললেন, ওরে তোরা কে বাজাবি রে, কে বাজাবি রে, কে বাজাবি রে, কে বাজাবি রে, এই ভব পারের জয় ডঙ্কা কে বাজাবি রে, ভব পারের জয় ডঙ্কা কে বাজাবি রে, ভগবানের জয় ডঙ্কার কে বাজাবি রে, ভগবানের জয় টঙ্কার কে বাজাবি রে। তিনি বললেন, কে বাজাবি, কে বাজাবি, কে বাজাবি। একবার বলছে কে বাজাবি, আর একবার বলছে কে বাজাবি। একটা শব্দের মধ্যে দুটো অর্থ। একবার বললেন কে বাজাবি, আর একবার বলছে কে বাজাবি। ওই ভবসিন্ধু পারে তোরা কে বাজাবি, তোরা কে যাবি, আর বললেন কে বাজাবি। ওই ভব পারের জয় ডঙ্কা তোরা কে বাজাবি, বাজাবে। তাই তিনি আরো বললেন কি
নৌকা খানে হরে নামে নৌকা খানি হরে হরে নামে নৌকা খানে আমার শ্রী গুরু কান্দারে আর হরি নামে নৌকা খানে আমার শ্রী গুরু কান্দারে কান্দারে আবার সংকীর্তন কেরালো দুবাহু পাশে রে সংকীর্তন কেরোয়ালো দুবাহু পাশারি রে অরে সংকীর্তন কেরল দো বাহু বাসরে বাসরি রে আশ্রয় করো আরে আশ্রয় করো ভাই আশ্রয় করো ভাই আরে আশ্রয় করো ভাই নাম তরুণীকে আশ্রয় করো আর নাম তরুণীকে আশ্রয় করো ভাই নাম তরুণীকে আশ্রয় করো ভাই নাম তরুণীকে আশ্রয় করো ভাই নাম তরুণীকে আশ্রয় করো আর নাম তরুণীকে পারে যাওয়ার অভাব আর নাম তরুণীকে পারে যাওয়ার অভাব আর নাম তরুণীকে নাম তরুণীকে পারে যাওয়ার অভাব আর নাম তরুণীকে আর আশ্রয় করো প্রভু আমার বললেন হরিনামের নৌকা খানি ওই শ্রী গুরু কান্দারি শ্রী গুরু কান্দারে আর সংকীর্তন কেরো আলো দুবাহু বসারে দুবাহু পাশারি সারে এই যে বাবা প্রভু আমার এসেছেন কেন কলিহত জীবকে উদ্ধার করার জন্য আর কেন এসেছেন জানো তিনি এসেছে অনেক কারণ আছে তিনি এসেছেন অবতার রূপে অবতীর্ণ হয়েছে তার অনেক কারণ আছে জয়নীতি কিন্তু তার মধ্যে জয় রাধেশ্যাম তিনি কেন এসেছেন জয় আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবে বললে আর কেন এসেছে জানো তিনি আমার শ্রীমুখে শ্রীমদ্ ভাগবত গীতায় বললেন যদা যদা হি ধর্মশ্চ গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মশ্চ তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে 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 যদা যদা হি ধর্মশ্চ যখন যখন ধর্মের গ্লানি হয় অধর্ম বৃদ্ধি পায় তখন তখন আমি অবতার রূপে অবতীর্ণ হই আর কি পরিত্রাণায় সাধনা সাধুগণদের পরিত্রাণের জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশের জন্য ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতার রূপে অবতীর্ণ হয়ে থাকি তাই গৌরহরি যে আমাদেরকে পার করব বলে এসেছে দেখবেন যদি আমরা নদী পার হতে যাই তা নদী পার হতে গেলে দরকার হয় একটি নৌকা আর দরকার হয় একটি কান্দারি তদ্রূপ আমরা আছি বাবা ভবসিন্ধু মাঝারে
এই ভবসিন্ধু মাঝার থেকে আমাদের এপার থেকে ওপারে যেতে গেলে আমাদেরও দরকার হবে একটা নৌকা। শুধু নৌকার দরকার হবে না, নৌকাটা যে চালাবে অর্থাৎ একটা কান্ডারির দরকার হবে। তাহলে এখানে নৌকা আর কান্ডারিকে, নৌকা এই হচ্ছে হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তনে নৌকা করে আমরা এপার থেকে ওপারে যেতে পারি, ভবসিন্ধু পারে যেতে পারি। আর শ্রী গুরু কান্ডারি আমাদের গুরুদেব, তিনি হচ্ছেন আমাদের কান্ডারি, তিনি হচ্ছেন আমাদের দিশারি, আমাদের হাত ধরে পার করিয়ে দেবে এই ভবসিন্ধু পারে। আর সংকীর্তন কেরোয়াল দুটি বাহু পসারি, প্রভু আজ আমাদের দুটি বাহু প্রসার করে সংকীর্তনের কেরোয়াল ধরতে বললেন, আর বললেন আশ্রয় করো ভাই। হরিনাম তারণীকে আশ্রয় করতে বললেন। এই হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এই হরিনাম ছাড়া আমার কোনো গতি নাই, আমাদের কোনো গতি নাই, আমাদের কোনো গতি নাই, আমার কোনো গতি নাই। তাই এই হচ্ছে বাবা গৌর হরির এমন দয়া। এই নৌকায় পার করে কাকে? এই নৌকার সকলকে তিনি পার করেন, তার মধ্যে কোনো জাতির বিচার থাকে না। জরায় অন্ধ আতুরাদি সকলে পার হয়। আমারও চৈতন্যের ঘাটে আদান খেওয়া হয়, জরায় অন্ধ আতুরাদি সকলেই পার হয়। জরায় অন্ধ আতুরাদি তারা সকলেই পার হয়ে যায় আমার গৌর হরির করুণাময়ের এই ভবসিন্ধু পারে যাবার তরণীতে। তাই এই হরিনাম সংকীর্তন হচ্ছে এমনই। তাই ওই হরিনাম করতে করতে যেদিন যাবে জীবের কান্ডারি হবে, সাধ্য সাধনাতে জীব জানিবে তবে। তাই সর্বজীব পার হইল, পার হইল হরিনামের বাতাসে, হরিনামের বাতাসে করিয়া রহিল লোচন আপন কার মদসে। আরে করিয়া রহিল লোচন নিজ আপন কর্মের দোষে। কিবা পরে রইল আপন কর্ম দোষে রে এ আর করে রইল এই আপন কর্ম দোষে রে এ। পরে রইল আপন কর্ম দোষে